প্রাকৃতিক ফুসফুস খ্যাত গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের প্রবেশপথে ময়লার স্তূপ। দেশের সবচেয়ে বড় এই প্রাকৃতিক বনভূমির কেন এমন পরিণতি, এই প্রশ্নের উত্তর মিলবে মাত্র 200 মিটার সামনে গেলেই। জাতীয় উদ্যানের দেয়াল ভেঙে ভেতরে নির্মাণ করা হচ্ছে ময়লার ভাগাড়, যার নেতৃত্ব দিচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন। রাতারাতি এমন কাণ্ডে ক্ষুব্ধ বন বিভাগ। চিঠি দিয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর পরদিনই উদ্যানের প্রধান ফটক হয়ে যায় ময়লার স্তূপ। এরকম একটা উদ্যানের ভিতরে তারা হঠাৎ করে যে ময়লা ডাম্পিংয়ের জন্য যে স্থান নির্বাচন করবে, এটা আসলে আমরা খুবই মর্মাহত বিষয়টি নিয়ে জানতে দফায় দফায় যোগাযোগ করলেও আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি সিটি কর্পোরেশনের প্রশাসক। তবে মুঠোফোনে নির্বাহী কর্মকর্তা জানান, আপাতত বন্ধ রয়েছে ভাগাড় তৈরির কাজ। ওটা ব্যক্তি মালিকানাধীন জমি, আর বন বিভাগেরও 2টা দাগ আছে। আমি ওটা মৌখিকভাবে নির্দেশনা দিচ্ছি সবাইকে যে ওখানে জমির পরিমাপ হয়ে ওই ডিমার্কেশন না হওয়া পর্যন্ত ওখানে আর কোনো কাজ হবে না। এদিকে সরকারের গুরুত্বপূর্ণ 2 দফতরের এমন কাণ্ডে বিব্রত স্থানীয় বাসিন্দারা। এরই মধ্যে মানববন্ধন করে সিটি কর্পোরেশনের কার্যক্রমের প্রতিবাদও জানিয়েছে তারা। আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম, তাদের জন্য নিঃশ্বাসের যোগান দেবে এই বন। আমরা চাই এই বনের একটা গাছের পাতাও যেন ময়লা বর্জ্যর জন্য নষ্ট না হয়। শালবনের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি ময়লার স্তূপ, গাছ কাটা, সিন্ডিকেট। আমরা এগুলো থেকে পরিত্রাণ চাই। ঘটনাস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার বিশেষজ্ঞ দল। জানালেন, বনের পাশে ময়লার ভাগাড় হলে হুমকিতে পড়বে পরিবেশ। এই সিগনিফিকেন্ট জায়গাকে ধ্বংস করে একটা ব্যবস্থাপনার কথা চিন্তা করতে গিয়ে আরেকটা চমৎকার প্রাকৃতিক ব্যবস্থাপনাকে আমরা ধ্বংস করে ফেলবো, সেটা তো আসলে হতে পারে না। এ বিষয়ে বন বিভাগ ও সিটি কর্পোরেশনকে সমন্বয় করে সমস্যা সমাধানের তাগিদ জেলা প্রশাসকের। আমি মনে করি এটা একটা সুষ্ঠু সুন্দর সমাধান হওয়া উচিত, যেহেতু বন এবং প্রাকৃতিক সম্পদ, প্রকৃতি আমাদেরকে বাঁচিয়ে রাখে, সেজন্য বন এবং প্রকৃতিকে বাঁচানোর দায়িত্ব আমাদের। এরই মধ্যে সিটি কর্পোরেশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে এই ডাম্পিং জোন নির্মাণের কাজ বন্ধ করার নির্দেশনা দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর।